ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফয়ের জন্য পিএইচ কখন হয়, নেক্সট ফয়ের জন্য জিএইচ কখন হয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখতে হবে। 3 নম্বরে আলোচনা করব ফয়ের জন্য এফ কখন হয় এবং সর্বশেষে আলোচনা করব জিএইচ কখন সাইলেন্ট থাকে। ফয়ের জন্য এই 4টা সাউন্ড হয় এবং আমরা এই 4টা সাউন্ড সঠিকভাবে ব্যবহার করতে জানি না, তাই ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়তে গিয়ে ভুল করি। তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো। ফয়ের জন্য পিএইচ কখন হয়, এর জন্য দুটো সিম্পল এবং ম্যাজিক টিপস আছে, সবাই খুব ভালো করে দেখবা। প্রথম নিয়ম, শব্দের একদম শেষে আমরা যদি পিএইচ দেখতে পাই তার জন্য ফ বসাবো। মনে থাকবে, শব্দের একদম শেষে, যেমন দেখো রাফ, এখানে দেখো শব্দের একদম শেষে পিএইচ আছে, পিএইচ এর জন্য ফ বসাবো, যেমন RAPH রাফ। মনে থাকবে। এবার আমরা যদি বানান লিখতে যাই এবং শব্দের একদম শেষে ফ দেখতে পাই, ফয়ের জন্য এফ কিন্তু হবে না, সবসময় পিএইচ ইউজ করব। যেমন রয়ের জন্য আর, আকার এর জন্য এ, ফয়ের জন্য পিএইচ। একই রকম ভাবে দেখো টাপ, TAPH টাফ। এখানে দেখো শব্দের একদম শেষে ফ আছে, তাই এর জন্য পিএইচ হয়েছে, বোঝা গেল। নেক্সট লাফ, এখানেও শব্দের একদম শেষে ফ আছে, তাই এর জন্য পিএইচ হয়েছে, যেমন LUPH লাভ। এবার আমরা দেখে নেব 5% জায়গায় আমরা ফয়ের জন্য পিএইচ ইউজ করে থাকি। এই 5% জায়গাটাকে আমাদের খুব ভালো করে দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো ফয়ের জন্য কখন পিএইচ ইউজ করতে হয় এবং কখন এফ ইউজ করতে হয়। আমরা সব জায়গায় এফ ইউজ করব, বাট কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে পিএইচ ইউজ করব। যেমন দেখো ফটো, এই ওয়ার্ডের একদম শুরুতে ফ আছে, তাহলে এখানে আমরা ফয়ের জন্য এফ বসাবো নাকি পিএইচ বসাবো? কারণ আমি এক্ষুনি বললাম ফ দেখতে পেলেই এফ বসাবা, বাট এই কয়েকটি ওয়ার্ডে এফ হবে না, শুধুমাত্র পিএইচ হবে। যেমন ফয়ের জন্য পিএইচ। আবার দেখো ফ একা বসে আছে, তার মানে একটা ও সাউন্ড হবে, চেক করে নাও। ফটো, ও ফয়ের পরে ও সাউন্ড পাচ্ছি, তাহলে আমি এখানে একটা ও সাউন্ড দিয়ে দেব। এই জিনিসটাই সবাই করছো না, তাই ভুল হচ্ছে। যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে, এই ও সাউন্ডটা অবশ্যই দিবা, তাহলে আর হবে না। নেক্সট টো এর জন্য টি এবং শব্দের শেষে ওকার আছে, ওকার এর জন্য কি হয় ও, তাহলে কি হলো PHOTO ফটো। এখানে কিন্তু ফয়ের জন্য এফ ইউজ হয়নি, তাই তো বললাম কয়েকটি ওয়ার্ড আছে যেখানে ফয়ের জন্য পিএইচ ইউজ হয়। সেকেন্ড ওয়ার্ড ফোন, এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে, তাহলে ফয়ের জন্য এফ হবে নাকি পিএইচ হবে? কোনটা হবে, FON নাকি PHON? কোনটা? চলো আমরা বানান করে নিই। ফয়ের জন্য কি বললাম, পিএইচ হবে, তাহলে পিএইচ বসাও। নেক্সট ওকার এর জন্য ও, তাহলে কি হলো PHO ফো। এবার চলে আসো একদম শেষে দন্তন এর জন্য এন, তাহলে কি হলো PHON ফন্ট। না, এটা আমাদের ভুল বানান, আমাদের এই বানানটা সঠিক না। কেন সঠিক না? কারণ আমরা জানি যে ওকার এবং দন্তন ওন, এটা হচ্ছে ওয়াত প্যাটার্ন, এর জন্য হয় ONE, তার মানে এখানে একটা সাইলেন্ট ই হবে। এবার হচ্ছে সঠিক বানান PHONE ফোন, বুঝা গেল? তাই তো বললাম ওয়ার্ড প্যাটার্নও আমাদের মনে রাখতে হবে। আমি পুরো ওয়ার্ড প্যাটার্নের ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে আসো। 3 নম্বর ওয়ার্ড আলফাবেট। এবার এখানে দেখো এটা ইংরেজি ওয়ার্ড, এই ওয়ার্ডের একদম মাঝে পিএইচ আছে, পিএইচ এর জন্য ফ হবে। যেমন এর জন্য কি হই, ওয়েজ ফলাকার এ, আমরা জানি শব্দের একদম শুরুতে এ থাকলে এ সাউন্ড হয়। নেক্সট এল এর জন্য লো, তাহলে কি হলো ALL। পিএইচ, ফয়ের জন্য পিএইচ হই এবং ফয়ের জন্য এফ হই, তাহলে আমরা যদি ইংরেজি শব্দে পিএইচ দেখতে পাই তার জন্য সবসময় ফ বসাবো, তাহলে ফ বসিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট এর জন্য কি হবে, আকার। কেন? এখানে এ তো ভিসিবল আছে, এর লং সাউন্ড একার হওয়ার কথা, বাট এখানে রুলস কাজ করবে না, তাই আকার হবে। এবার বি এর জন্য বো। নেক্সট এর জন্য কি হবে, একার, তাহলে একার বসিয়ে দাও। এবার পরে রইল টি এর জন্য টো, তাহলে কি হলো ALPHA ফা, আলফা। BET বেট, আলফাবেট। তাহলে আমরা যেমন বাংলা বানানকে শুদ্ধভাবে লিখতে পারবো, একই রকম ভাবে ইংরেজি ওয়ার্ডেও যদি আমি এফ দেখতে পাই তার জন্য ফো করব এবং পিএইচ দেখতে পাই তার জন্যও ফো করব। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন PHONICS ফোনিক্স, এখানেও দেখো পিএইচ আছে, পিএইচ দেখতে পেলে ফো করব, তাই ফো।
যেমন ফোনিক্স। নেক্সট একই রকমভাবে ELELEPHANT, ফেন্ট, এলিফেন্ট। এখানেও দেখো পিএইচ আছে, পিএইচ এর জন্য ফো। এবার লাস্ট ওয়ার্ড SPHERE, স্ফেয়ার। এখানেও দেখো পিএইচ আছে, পিএইচ এর জন্য সবসময় ফো হবে। জিএইচ এর জন্য ফ কখন হয় আমরা জেনে নিলাম। এবার চলো নিয়ম দেখে নেব। নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি জিএইচ থাকে তাহলে আমরা জিএইচ এর জন্য ফ বসাবো। আরেকবার বলছি, শব্দের শেষে মানে একদম লাস্টে যদি জিএইচ দেখতে পাই তাহলে আমরা জিএইচ এর জন্য ফ বসাবো। যেমন এক্সাম্পল দেখো, ROUGH। এবার এখানে দেখো, এখানে জিএইচ কোথায় আছে? শব্দের একদম শেষে। তাহলে আমরা নিয়মে কি বলে আসলাম যে শব্দের একদম শেষে যদি জিএইচ থাকে জিএইচ এর জন্য ফ হয়। এখানে শেষে জিএইচ আছে, তার মানে জিএইচ এর জন্য এখানে ফ হবে। বোঝা গেল? যে কোনো জায়গায় জিএইচ দেখতে পেলে আমরা ফ করতে পারবো না, কেবলমাত্র শেষে যদি থাকে তখনই করতে পারবো। এবার যদি মাঝে থাকে, মাঝে জিএইচ থাকলে কি হয় ওটা আমি একদম শেষে বলবো। তার আগে প্রথমে উচ্চারণ করে নাও। যেমন আর এর জন্য কি হবে? রো। ও ইউ এর জন্য আউ হই। আমরা জানি যে ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হয় আউ। তাহলে ও ইউ এর জন্য আমি আউ সাউন্ড বসিয়ে দেবো। হ্যাঁ, দাও বসিয়ে। তাহলে আর প্লাস আউ কি হলো? রাউ। এবার জিএইচ যেহেতু শব্দের শেষে আছে, নিয়মে দেখে আসলাম শেষে থাকলে ফ হয়, ফ বসিয়ে দাও। তাহলে উচ্চারণটা কি হলো? রাউ। কিন্তু এটা হচ্ছে আমাদের একদম ভুল উচ্চারণ। কেন? এর উচ্চারণটা হবে রাব। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? এর জন্যই আমাদের কয়েকটা জিনিস ক্লিয়ার করে জানতে হবে। চলো প্রথমে আমরা দেখে নেব যে ও ইউ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য দুটো সাউন্ড হয়, আকার এবং আউ। ও ইউ এর পরে যদি আমরা জিএইচ দেখতে পাই তাহলে ও ইউ এর জন্য আকার সাউন্ড করব। কি বললাম? ও ইউ এর পরের লেটারটি যদি জিএইচ থাকে তাহলে এই জিএইচকে দেখে আমি বুঝতে পারবো ও ইউ এর জন্য আকার হবে। যেমন চলে আসো এখানে, এখানে দেখো ও ইউ আছে, এর পরে মানে ডান পাশে, মানে ডান দিকে দেখো কি আছে? জিএইচ। এই জিএইচকে দেখে আমি বুঝতে পারলাম যে এখানে ও ইউ এর জন্য আউ সাউন্ড করতে পারবো না, এখানে ও ইউ এর জন্য আকার সাউন্ড করতে হবে। তাহলে এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, কেউ জানছো না, তাই এখানেই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করছো। আরেকবার বলি, ও ইউ এর পরে যদি জিএইচ থাকে ও ইউ এর জন্য আকার হবে। তাহলে আর এর জন্য রো, ও ইউ এর জন্য আকার। তাহলে বসিয়ে দাও রোয়ে আকার। নেক্সট জিএইচ যেহেতু শব্দের একদম শেষে আছে তার জন্য কি হবে? ফো। তাহলে ফো বসিয়ে দাও। তাহলে আমাদের সঠিক উচ্চারণ কি হলো? রাফ। আমরা এই এক্সাম্পলটাকেই একদম শুরুতে নিয়েছিলাম, ওখানে কিন্তু রাউফ উচ্চারণ হয়েছে, বাট রাউফ উচ্চারণ করা চলবে না। এর উচ্চারণ কি হবে? রাফ। একদম ইজি করে মনে রাখবা, যেখানে ও ইউ থাকবে তার পরে মানে ডান পাশে যদি জিএইচ থাকে আমি জিএইচকে দেখে বুঝতে পারবো যে ও ইউ এর জন্য আকার হবে, যেমন রাফ। যেমন দেখো নিচে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে জিএইচ আছে, তার আগে ও ইউ আছে। মনে রাখবা জিএইচ এর আগে ও ইউ থাকলে ও ইউ এর জন্য আকার হবে এবং জিএইচ এর জন্য ফ হবে। যেমন TOUGH, টাপ। সি এর জন্য কো, ও ইউ এর জন্য আকার, জিএইচ এর জন্য ফো মানে কাপ। একই রকমভাবে ENOUGH, এনাফ। সো জিএইচ এর জন্য ফ বসাবো এবং তার আগে যদি ও ইউ থাকে তার জন্য আকার বসাবো। আই থিঙ্ক ক্লিয়ার। আমরা প্রথমে এক্সাম্পল দেখে নেব। যেমন দেখো ফার্স্ট এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে। আমি এক্ষুনি বললাম কারো নাম লেখার ক্ষেত্রে বা ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে যদি ফো দেখতে পাই তার জন্য এফ এবং পিএইচ দুটোই হই। কখন কোনটা ইউজ করব? সবার চেয়ে বেশি ইউজ হই এফ, নাম লেখার ক্ষেত্রেও এবং ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রেও। তাই ফো এর জন্য এফ বসিয়ে দিলাম। নেক্সট আকার এর জন্য এ। তাহলে কি হলো? FA। এবার দন্তস এর জন্য কি হই? এস। তারপরে টো এর জন্য টি। তাহলে কি হলো? FAST, ফার্স্ট। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে কোনো ওয়ার্ডে যদি ফো দেখতে পাই চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব, কারণ সবার চেয়ে বেশি এফ হই, তাই আমি এফ বসিয়ে দেব। যেমন ফার্স্ট, এখানে আমি ফো দেখতে পেয়েছি তাই এফ হয়েছে। একই রকমভাবে আর একটি ওয়ার্ড দেখো, যেমন ফরেস্ট। এই ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড, বাট এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে, তার মানে ফো এর জন্য এফ বসাবো, বসিয়ে দাও। নেক্সট এবার দেখো এখানে ফো একা বসে আছে। আমরা জানি কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয়। আমরা এটাকে চেক করে নেব। যেমন ফরেস্ট, ফো এর পরে একটা ও সাউন্ড আসছে, তাই এর জন্য ও দিলাম। আর সবাই এখানেই ভুল করছো, শুধু ফো এর জন্য এফ করছো আর এই ওটা দিচ্ছ না। বাট কোনো লেটার যদি একা বসে থাকে
সেখানে একটা ও সাউন্ড হওয়ার চান্স থাকে, সেটা চেক করে নিবা। যেমন ফরেস্ট, ফো, ও সাউন্ড আসছে তাই ও। এবার রো এর জন্য আর, একারের জন্য কি হবে ই বসিয়ে দাও। এরপরে আমরা এসে যাব দন্তস এর জন্য এস। এবার টো এর জন্য টি, তাহলে কি হলো FOREST, ফরেস্ট। এরকম করে যদি আমরা নিয়ম অনুযায়ী বানান করি তাহলে 100% আমাদের উচ্চারণ এবং বানান ঠিক হবেই, 1%ও চান্স নেই যে ভুল হবে। চলো আরো কিছু ওয়ার্ড দেখো, যেমন FOR, ফর, GET, গেট, ফর গেট। এবার এখানেও দেখো শব্দের শুরুতে ফো এসছে, তাই এর জন্য এফ হয়েছে। নেক্সট FROG, ফ্রগ, এখানেও শব্দের শুরুতে ফো আছে, তাই এর জন্য এফ। নেক্সট FRIDGE, ফ্রিজ, এখানেও শব্দের একদম শুরুতে ফো আছে, তাই এর জন্য এফ। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ছোট ওয়ার্ড হোক বা বড় ওয়ার্ড হোক, যাই হোক, যদি ফো দেখতে পাই, ফো এর জন্য চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব। ক্লিয়ার? এই জন্য আমাদের সাইলেন্টের নিয়মটা জানতে হবে। নিয়মটি হচ্ছে জিএইচ এর পরে যদি টি থাকে তাহলে জিএইচ সাইলেন্ট থাকবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে জিএইচ এর পরে যদি টি থাকে তাহলে জিএইচ সাইলেন্ট থাকবে। যেমন এক্সাম্পল দেখো কট, এখানে দেখো ওইউ আছে, ওইউ এর পরে কি আছে জিএইচ, তার মানে ওইউ এর জন্য আকার সাউন্ড হবে। কিন্তু না, আমরা এখানে আকার সাউন্ড করতে পারবো না, কারণ আমরা জানি OUGHT এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় অট। তাহলে সি এর জন্য কো প্লাস OUGHT, ওট, ওয়াট প্যাটার্ন বসিয়ে দাও। তাহলে কি হলো কো প্লাস ওট, কোট। এবার এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু জিএইচ এর উচ্চারণ হয়নি, জিএইচ এখানে সাইলেন্ট। কেন? নিয়মে কি বলা ছিল? জিএইচ এর পরে যদি টি থাকে, জিএইচ এর পরে টি আছে, এই টিকে দেখে বুঝতে পারলাম জিএইচ এখানে সাইলেন্ট। একই রকম ভাবে চলে আসো ROUGH, রাফ, এখানে কি জিএইচ সাইলেন্ট হবে না? কেন? কারণ এখানে দেখো জিএইচ এর পরে টি নেই, যদি টি থাকে তবেই আমি জিএইচকে সাইলেন্ট করতে পারবো। বোঝা গেল? যেমন আরেকটা এক্সাম্পল দেখো, একটু বড় এক্সাম্পল। এখানে দেখো জিএইচ আছে, এখানে জিএইচটা কি সাইলেন্ট থাকবে? হ্যাঁ থাকবে। কেন? কারণ দেখো এর পরের লেটারটি টি আছে, সো জিএইচ এর পরে টি থাকলে জিএইচ সাইলেন্ট। চলো এবার উচ্চারণ করো। ডি এর জন্য ডো, OU এর জন্য ও সাউন্ড হবে, এখানে ও হবে না এবং এখানে আও হবে না, এখানে শুধুমাত্র ও সাউন্ড হবে। তাহলে ডো প্লাস ও, ডো। এবার চলে আসো এখানে, এখানে যেহেতু জিএইচ এর পরে টি আছে, তার মানে জিএইচ সাইলেন্ট, উচ্চারণ করার দরকার নেই। নেক্সট টি এর জন্য টো। এবার শেষে দেখো ER আছে, এখানে অনেকে ভুল করে এখানে রুলস চেক করতে যাই, বাট রুলস চেক করবা না। আমরা জানি ER একত্রে আর সাউন্ড দেই, তাই এখানে রুলস চেক করার একদমই দরকার নেই। তাহলে টো প্লাস আর কি হয়ে গেল? টার। এবার একসঙ্গে উচ্চারণ করো, ডো টার, ডো টার। এরকম করে আমরা ইজি করে যে কোনো ওয়ার্ডে রিডিং ও উচ্চারণ ঠিকঠাকভাবে করতে পারবো। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই টিপসগুলোকে যদি মনে রাখতে পারো খুবই সহজে ম্যাজিক টিপসের মাধ্যমে একবারে উচ্চারণ করতে পারবা এবং 1%ও ভুল হবে না। তাই আমাদের জানতে হবে জিএইচ শব্দের শেষে থাকলে আমরা ফো উচ্চারণ করব এবং জিএইচ যদি শব্দের মাঝে থাকে তখন সাইলেন্ট হয়ে যাবে, যদি তারপরে টি থাকে। অবশ্যই এটা চেক করে নিবা। চলো তাহলে কয়েকটি ওয়ার্ড দিচ্ছি, যেমন নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লিখে দেখাও। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফয়ের জন্য কখন কোনটা উচ্চারণ হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।